তফসির মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, মুরব্বিয়ান একরাম, ছোট বড় জোয়ান যুবক ভাই হল, পর্দার আড়ালে আমার অতি সম্মানিত পর্দানিশীন মা বোন হল, বিশ্ব নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আশিক উম্মত হল, পরওয়ারদিগার রব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। আজকে এমন একটা মহফিল, একদিকে মহফিলের নাম হইল তফসিরুল কোরআন, আর অন্যদিকে আজকের রাত্রে যেটা আমরা পাইছি, রাত্রটা হইল গিয়া শবে মেরাজ, মানে মেরাজের রাত্রি, বলা নাই। কোরআন শরীফের তফসির হইতো, আর আজকের রাত্রের মাহিত্যটাও কিছু বুঝো হইতো, বলা না। তো রাতটা ফজিলতপূর্ণ নিনা না, প্রত্যেকটা মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে আজকে মসজিদ আলাদা একটা সাড়া পাওয়া যায়, বলা। গতকালকে মাগরিব পরে ইলা আওয়াজ পড়াশোনার আওয়াজ পাওয়া গেছে, আজকে জেলা পাওয়া যায়। এর দ্বারাও বোঝা যায় আজকে রাত্রে কিতে একটা ঘটনা আছে। যেটাও আপনারাও তো গত রাত্রে ইলা মাগরিব বাজে জমিয়া বইছেন না, আজকে সারা বইছই। এর দ্বারা বোঝা যায় আজকে কিতা আছে, ওলা না নিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। তো মাত হইল দুইটা, একটা হইল তফসিরুল কোরআন আর একটা হইল লাইলাতুল মেরাজ। প্রথম মাত হইল তফসিরুল কোরআন হইতে সময় তফসির যে শব্দ, এই শব্দটার অর্থ হইল কোনো মাত্রে খুলিয়া মাতা, বাঙ্গিয়া মাতা, বিশ্লেষণ করিয়া মাতা, যখন তার লুকাইল রয় না মাতর মাঝে। তফসিরুল কোরআনের অর্থ হইল কোরআন শরীফর আয়াতর, কোরআন শরীফর সূরার আল্লাহ কোন উদ্দেশ্যে আয়াতটা দিলা, কোন উদ্দেশ্যে আয়াতটা নাজিল হইল, রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা আমরা কিতাব বুঝাইতে চাইছেন, এই আয়াত দ্বারা শরীয়তের মধ্যে কোন মাসলা সাবিত হইছে, আমরা এই আয়াতের পরিপ্রেক্ষিতে কি আমল করতে হইব, এইগুলারে বাঙ্গিয়া খুলিয়া মাতার নাম হইল কি তফসির, বলা না। তবে অত্যন্ত দুঃখের ব্যাপার, তফসির মাহফিল হইয়া কোনো কোনো জায়গার মধ্যে যে মাহফিল করা হইয়া থাকে, দেখা যায় কিছু কিছু আওয়াজ হল খানোর মধ্যে আইয়া যে আপনারা স্কুলে যারা পড়িছ, বিভিন্ন সাবজেক্ট লইয়া পড়ো না। অঙ্ক একটা সাবজেক্ট, সাহিত্য একটা সাবজেক্ট, বেঙ্গলি একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, ইংরাজি একটা সাবজেক্ট, গ্রামার একটা সাবজেক্ট আছে না আলাদা। আরবি যারা শিক্ষা অর্জন করে, মাদ্রাসার মধ্যে যারা পড়াশোনা করে বা পড়ায়, তারা রোলা বিভিন্ন সাবজেক্ট হল লইয়া গেছে, নহ সরহ, উসুল, বালাগত, আদব ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট আছে। তো এই সাহিত্য একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা ভাষা শিকার লাগি, অর্থ শিক্ষা করার লাগি একটা ঘটনা বানাইয়া একটা পাঠ লেখা হয়। এই পাঠটা কি ভাষাগত জ্ঞান হয়, মানুষের ভাষা শিখে, আর কোনো একটা ঘটনা বানাউটিও হইতে পারে, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। যেমন এক বেটা আসলো, হলা আসলো হইয়া একটা ঘটনা আপনি ইংরাজিতে লিখি লিছেন, আর নিজরটা কিয়া কিবা তো কোনো এক মিয়া সাবে এক বেটা আসলো, 16 ফুট লম্বা আসলো, 9 ফুট চেষ্টা আসলো হইয়া কিসা এগো কইলা। তো এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, ওলা না নিবা। কিন্তু ইকান এই ঘটনা লেখার অর্থ বা পড়ার অর্থ হইলে আপনি ভাষা শিখা, ভাষার উপরে জ্ঞান হয়ে গেছে, ঘটনা এগো হাসা হইতে পারে, মিশা হইতে পারে, বলা না নিবার, ভাষা শিখে হয়ে গেছে। এইভাবে সাহিত্য বা আদব, কিছু আরবিতে ভাষা শিকার লাগি কিতাব আছে, এটারে হেকায়ত বা নকল খোয়া হয়, ঘটনা একটা দিয়া একটা বয়ান করা হয়। তো এটা হাদিস শরীফ থাকিও থাকতে পারে, কোরআন শরীফ থাকিও থাকতে পারে, আর বানাইল ঘটনাও থাকতে পারে, ভাষা শিকার লাগে। আমার খোয়ার মকসুদ হইল তফসিরুল কোরআন মাহফিল হইয়া কোনো কোনো জায়গায় শোনা যায় কিছু মানুষে কোরআন শরীফের তফসির বয়ান করার সময় বানাউটি ঘটনা তফসিরের মাঝে হারাই দিয়ে ও যে কিতাবও পাইছিলা ওইটাও তফসির হয়ে যায়, খেয়াল করছিলি। তো এটা ঠিক নাই। এর কারণে তফসির যারা উলামা একরাম হলে তফসির করেন, কোরআন শরীফের ব্যাখ্যা দেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিক্সিবল একটা বস্তু, যে তেমন হয়তো আপনি ব্যাখ্যা দিলে হইতো না।
এর লাগে তিনটা জিনিস কোরআন শরীফ ব্যাখ্যা দিতে হইলে, তর্জমা করতে হইলে, বুঝতে হইলে দরকার আছে। একটা জিনিসের নাম কি বলে তফসির। তফসির খুলিয়া বাঙ্গিয়া বুঝা। কোরআন শরীফ সবচেয়ে বাঙ্গিয়া বুঝাইবার লাগকে এবং বুঝাইছেন কে বলে কোরআন শরীফটা নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আল্লাহর হাবিব তাকে বাঙ্গিয়া বুঝনেওয়ালা কোরআন শরীফ দুনিয়ার জমিন আর কেউ নাই, আসেননি না। রাসূলুল্লাহ যেখানে বুঝছই, যেখানে বুঝাইছই, ওটা হাইয়েস্ট এবং চূড়ান্ত, এর উপরে আর দেবার জায়গা নাই, বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে উচ্চ স্তরের যান তাফসীর বুঝনেওয়ালা আসলা, কোরআন শরীফের ব্যাখ্যা বুঝনেওয়ালা আসলা, নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে কোরআন শরীফের তাফসীর বুঝনেওয়ালা যারা তাফসীর করেন, ব্যাখ্যা দেন, এর নাম হইল মুফাসসিরিন, ব্যাখ্যা দেনেওয়ালা। তো মুফাসসিরিনে ইকরামের মধ্যে এবং সাহাবায়ে ইকরামের মধ্যে সবচাইতে রাসূলুল্লাহর বাদে উচ্চ স্তরের মুফাসসির যাইন আসলেন, নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস যাইন এই হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, রাসূলুল্লাহর আপন চাচা। বদরের যুদ্ধের বাদে তাই মুসলমান হয়েছেন, এর আগে আল্লাহর নবীর বিরুদ্ধে আসলা। বদরের যুদ্ধের বাদে মুসলমান হয়েছেন। আর আব্বাসের ছেলে হইলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানরে উলামায়ে কেরামের ভাষায়, তাফসীরের ভাষায়, উসুলের ভাষায়, শরীয়তের ভাষায় জানরে হওয়া হয় রাইসুল বা রাসুল মুফাসসিরিন। মুফাসসির হলর সর্দার, মুফাসসির হলর ইমাম, মুফাসসির হলর উচ্চ স্তরের মুফাসসির যায়। এর লাগিয়া কয়েকশো উলামায়ে কেরামে এক তাফসীর যদি করিলাই, আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাফসীর করিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরের ওজন বেশি হইছিল। এই যে আল্লাহর হাবিবর চাচার ঘরের ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জমানায় তার ইন্তেকাল হয়েছে বলে বর্তমানে সৌদি আরব জায়গা যায় আপনার গুড়ার লাগে দেখার লাগে যারা তাইফের মাঠে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল তাইফের মাঠে হইছে, তাইফ। আর তাইফ বর্তমানে তার খবরও আছে। খবরটা মানুষটাকে উষা ওয়াল দিয়া ঘেরাও করিয়া রাখা, ভিতর দেখা যায় না, আগলা তাকে জিয়ারত করা যায়। তান কবরের পাশে খুব বড় সুন্দর করে একটা মসজিদ বানাইলেছে। এই মসজিদের নাম কি বলে, মসজিদের নাম হইল ইবনে আব্বাস মসজিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই মসজিদের নাম। এই নইলা সবচেয়ে বড় মুফাসসির কোরআন শরীফের তাফসীর দেওয়া। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। তাফসীর শব্দ হইল কুলিয়া বুঝা, বাঙ্গিয়া বুঝার নাম তাফসীর। আর একটা লগে আর একটা শব্দ আছে, এটার নাম কি বলে, এটার নাম হইল তাউইল। তাউইল, তাফসীর আর তাউইল একটু পরে বন ঘুরে যায়। তো খুলিয়া বাঙ্গিয়া বুঝার নাম তাফসীর, আর তাউইল হইল গিয়া এক শব্দের কয়টা অর্থ থাকতে পারে, এমন এক টাইমে আপনি একটা শব্দের অর্থ ব্যবহার করছেন, উপস্থিত মানুষে বুঝ পাইছেন ও অর্থ, আসলে আপনি এই অর্থ ব্যবহার করছেন না, এগুলোর নাম হইল তাউইল। যেমন উদাহরণস্বরূপ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন নমরুদে কইল মেলাদ যাওয়ার লাগি, হুজাত যাওয়ার লাগি, ইব্রাহিম আলাইহিস সালামে আকাশের দিকে চাইলা, তারকা বায় চাইলা, চাইয়া কইলা ইন্নি সাকিম, আমি বেমার। আসলে তাই তো বেমার নাই, বেমার আসলে না। সাকিমর মানে হইল বেমার, তাই কইলে আমি বেমার। তারা বুঝবাইলে বেমারি মানুষ তো আর জোর করা যায় না, থুইয়াকে লাগিয়া যাওয়ার বাদে তাই তো কারিগরি এটা করার করছই না আছে ঘটনা আপনারা সবই মাবুদ উবুদ ভাঙ্গি আকার সাথে করে নিয়েছিল। এখন দেখা যায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বেমার নাই, বেমার না থাকা অবস্থায় কইলেইলা আমি বেমার। আমরা বুঝাইয়া মনে মিশা মাতি লিছি, বুঝা যায় নবী মনে মিশা মাতি লিছি।
আরেক জায়গার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম রে লইয়া রওনা দিলা। জালিম বাদশাহ একটু সুন্দরী দেখলে জুলুম করে। জালিম বাদশাহ হযরতে সারা আলাইহিস সালাম রে দেখিয়া জুলুম করার ইচ্ছা করল। জিকাইল ও খে ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আমার বই আসলে কিতা তান বিবি তান কইলা বই বুঝা জানেন মিছা মাতিছই ওলা অনেক কথা আছে যে তারি দিকে আমি যাইয়েন না। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে হইয়া বইলা ইন্নী সাকিম তান মনে মনে আছিল বা তোমরা যেটা খাম কার্যকলাপ যেটা আছে তার উপরে আমার মন খুশ নাই বেমার আমি খুশ না থাকার নামও তো বেমার নাই ও তো আমি বেমার ও তারা যাইরা বুঝছইন তাই শারীরিক অসুস্থ আর তাই দরিয়া নিছে আমার আন্তরিক অসুস্থতা আমার মধ্যে আছে তোমরা এটা আমি খুশ নাই তাই মিশা মাতিছুন নি মিশা মারছুন না এগুলোর নাম কিতা তাউইল এগুলোর নাম হইল শরীয়তের ভাষায় তাউইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে হযরতে সারা আলাইহাস সালাম যে লইয়া রওনা দিলা। নমরুদে অন্যায় অত্যাচারের মনস্থ করল। জিকাইলা খে বলে আমার বই বলে বই নিকিলা তান তো বিবি নাই লগে লগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামর অন্তর কি আছিল বললে কুল্লু মুসলিমিন ইখওয়াতুন প্রত্যেক মুসলমান হল ভাই ভাই বোন বোন ভাই বোন প্রত্যেক মুসলমান বলে কিলা পৃথিবীর সব মুসলমান ভাই ভাই কিলা হয় বলে এক কলিমার সন্তান। আমি যে কলিমারে বিশ্বাস করছি আপনিও সেই কলিমারে বিশ্বাস করছেন। আমি যে আল্লাহ মানছি আপনি সেই আল্লাহ মানছেন। আমি যে নবী মানছি আপনি সেই নবী মানছেন। এই হিসাবে ইমানি হাইসিয়তে আমরা কিতা বাই 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 বাই। তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে ইমানদার আর হযরতে সারা আলাইহিস সালাম ইমানদার দুই ইমানদারি তো বাই বাই সম্পর্ক হইছে না রে তো তাই বোন কইছেন মিছা বাচ্চুন না তারা বুঝছেন বোন তাই তো তার ইমানদারি বোন দেখাইছেন এটার নাম হইল তাউইল এগুলো তফসির নাই এটার নাম তাউইল ওখান বুঝাইবার লগে তফসির কাহাকে বলে ওখান তো হইলা বুঝা লাগবো কারণ তফসির মফসল লইব। এর মাঝে আরেকটা জিনিস আছে এটার নাম হইল তাহরিফ। তফসির তাউইল দুইটা হইলাম আরেকটার নাম হইল তাহরিফ। তাহরিফ শব্দের অর্থ কি? তাহরিফ শব্দের অর্থ হইল অতিরঞ্জিত করা কিবা তো অরিজিনাল ঘটনারে লুকাইয়া তৈয়া মিথ্যা একটা ঘটনা এই জায়গার মধ্যে বয়ান করা ওর নাম হইল তাহরিফ। খেয়াল করছেন নি শরীয়তের মধ্যে তফসির জাইজ আছে তাউইল জাইজ আছে তাহরিফ জাইজ নাই। তাহরিফ জাইজ নাই হারাম। এর লাগি তফসির জিনিসটা হইলা বুঝা লাগবো কি বস্তু গাছও ধরে না মাটির ধরে খাইনা মাথার দিয়ে বললা না নিবা। তাহরিফ জাইজ নাই যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন তশরিফ আনার আগে আসমানি কিতাব যেগুলা জমিন আইল বড় বড় কিতাবের মধ্যে একটার নাম কি বলে তৌরাত আর একটার নাম কি বলে জবুর আর একটার নাম কি বলে ইনজিল আর আরো ছোট ছোট ভাড়া আসলো। প্রত্যেকটা কিতাবের মধ্যে এই ঘটনাটা বয়ান আছিল আখেরি জমানায় এক নবী পৃথিবীর জমিন তশরিফ আনবার নাম হইব মুহাম্মদ বাবার নাম হইব আব্দুল্লাহ দাদার নাম হইব আব্দুল মুত্তালিব জন্মস্থান হই মক্কাতে হিজরতের স্থান হই বলে মদিনাতে তোমরা যদি নবীরে ভাওতে ঈমান আনিয়র হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব কিতাব এই ঘটনাটা ই মাথান আছে। এর কারণে উলামা একরামকলে বয়ান হয় যত নবী হল পৃথিবীর জমিন নবুয়তি ভাইলা নবী হইলা রাসূল হইলা আলমে আরওয়ার মধ্যে পরওয়ারদিগার রব্বুল আলামিন নবী হলর কাছ থেকে প্রতিশ্রুতি লইলা ওয়াদা লইলা কিতা ওয়াদা وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ হে নবী হল
তোমার তান্ডে আমি নবুতি দান করবো, তোমার তান্ডে আমি কিতাব দিমু। এরপরে এক নবী জমিন আইবা, এই নবী আইয়া তোমার তান ধর্মরে সত্য বলিয়া স্বীকার করবা, স্বীকৃতি দিবা। তুমি তাই নবীর উপরে ইমান আনতে হইব, আর নবীরে সাহায্য করতে হইব। قال أقررتم وأخذتم على ذلكم إسري। এ নবী হল, তুমি তাই আমার কথারে একরার হল্লাইনি, মানিয়া নিলাইনি, প্রতিশ্রুতিবদ্ধ হইলাইনি, ওতে তোমার তান্ডে আমি নবুয়তি দিতাম, আমার কিতাব দিতাম। বুঝবাইছেন নিবা, তোমার তান্ডে নবুয়তি দিমু, কিতাব দিমু শর্তর উপরে। এরপরে এক নবী আইবা, এই নবীয়ে তোমার তানি দ্বারা সমর্থন করবা, তবে শর্ত হইল তুমি তাই নবীর উপরে ইমান আনতে হইব, আর নবীরে সাহায্য করতে হইব। মানলাই নেই আমার কথা, কথাটা বুঝা গেছে নি? লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তুমি তাই ইমান আনতে হইব, সাহায্য করতে হইব। قال أقررتم وأخذتم على ذلكم إسري। আরে বা নবী হল, তুমি যাই আমার কথারে একরার করলাইনি, আমার কথায় প্রতিশ্রুতিবদ্ধ হইলাইনি, তুমি যেন হসাই। এখন যদি না হইতে নবুতি পাইবানি, পাইবার লাভ নাই, দপ্তর থেকে নাম কাটা। আর ওই হইলে লিস্ট আছে, বলো না নি? আকরারনা, সব নবী হলে এক বাক্যে পরবর্তীকার রব্বুল আলামিনের সামনে ইকরার করিলে, আর কইলা আকরারনা, আয় আল্লাহ আমরা ইকরার করলাম, প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, আল্লাহ তোমার নবীর উপরে আমরা ঈমান আনবো, আর তোমার নবীরে আমরা সাহায্য করব। সব নবী হলে ওখানে মানছয়, মানার বাদে নবুয়তি পাওয়ার লাভ হয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর তারিফ আপনি আমি কিতা করবো, কতবার আগ্রহ করিয়া। হ্যাঁ, قال أقررتم وأخذتم على ذلكم إسري। আমার পরওয়ারদিগার রব্বুল আলামিন এই কথার উপরে খুশ হইয়া রাজি হইয়া কইলা, হায় রে বা ও নবী হল, قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ জানাই দিলাইলা, ফাশাহাদু, তুমি তাই একে অন্য সারা সাক্ষী থাকো, আজকে যে আমার লগে প্রতিশ্রুতিবদ্ধ হইলাই, একরার করলাই, আমার নবীর উপরে ইমান আনবাই, আমার নবীরে সাহায্য করবাই, কথাটা যে আমার লগে তুমি তাই ওয়াদায় বন্দী হইলাই, ফাশাহাদু, তুমি তাই সাক্ষী থাকো, এই কথা একে অন্য সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমার তার লগে এই কথার সাক্ষী রইলাম। পরবর্তীকার রব্বুল আলামিনে তান্তানোর কথা তার সাক্ষী তান্তান্নে বানাইলা, আর আল্লাহ এই কথার সাক্ষী রইলা। কোন কথার সাক্ষী? তুমি যাই সারা আমার নবীর উপরে ইমান আনবাই, আর আমার নবীরে সাহায্য করবাই। ইমান আনা তো বুঝবাইলাম, নবী হলে আমরা নবীরে মানতে হইব, সাহায্য কিলা করবো, আবার তো নবী জমিনও আইসুই না, বললে না নিবা? সাহায্য করার পদ্ধতিটা কিরকম? বলে ও নবী হল, আমার নবীর আখেরি জমানার নবীর সাহায্যটা এইভাবে হইব, তুমি তাই তোমার তান উম্মতর কাছে আমার নবীর পরিস্থিতিটা বয়ান করিয়া যাইবাই। আমার নবীর পরিস্থিতি তোমার তান উম্মতর কাছে বয়ান করলে আমার নবীর সাহায্য হয়ে যাইব। ওলা এক নবী আইবা, ওলা তাইন ওইবা, ওলা হইবা, জন্ম হইব, অন রইবা, হন যাইবা। এই নবীর ফজিলত যেটা আছে, এটা তুমি তাই তোমার তার উম্মতের কাছে বর্ণনা করতে হইব। যদি বর্ণনা করে দেও, তাহলে আমার নবীর সাহায্য হয়ে যাব। সুবহানাল্লাহ। খেয়াল করছেন? قال فاشهدوا وأنا معكم من الشاهدين। অর্থ নবী হলে মানিয়া আইলা, নবীর ইমান আনলা, আর তান্তানোর একটা দায়িত্ব হয়ে গেছে নবীর পরিচয় উম্মতের কাছে জাহির করা, যেহেতু আল্লাহর লগে ওয়াদা দিয়ে আইছে। এর কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী হলে তান্তানোর উম্মত রে আল্লাহ আমদার নবীর পরিচয় বয়ান করতা। ওলা এক নবী আগের জমানা তাইবা, তাইনু ফাইনাল খাতিমুন নবীন, তাইনু সর্বে সর্বা বয়ান করি আইতা।
তারা যখন খবর পাইল, তারা নবীর মুখ থেকে শুনলো আখেরি জমানায় এক নবী আইবাই, নবীর নাম হইব মুহাম্মদ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল হাসিম ইবনে আব্দে মনাফ। বংশ চিনি লইছে নানি কার কিতা? জন্মস্থান হয় বলে মক্কাতে, হিজরত স্থান হয় বলে মদিনাতে। তারা জানলো নজরুল্লাহর ফজিলত শুনিয়া তারা যখন বিপদ পড়ে, বেআমলি করে, বেখাসলতি করে আর বিপদ পড়ে, তখন দুয়াই দেওয়া লাগায়, আয় আল্লাহ, আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আর উসিলায় আমরা রে উদ্ধার করিয়া লও, আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও। ফাইনাল মাত নানি আল্লাহর কাছে নবীজির উসিলা দেওয়ার বাদে আল্লাহ আর ফালাইন না, বলা না নিমা। তো তারা উদ্ধার হয়ে যায়, উদ্ধার হইয়া ফিরিয়া আবার তারা বেখাস্তি শুরু করে দেয়। তো আল্লাহ নবীর উসিলা দি দোয়া করে আল্লাহ মায়া করন, বাদে আবার বেখাস্তি শুরু করে দেয়। আবার আশা রাখে আগের জমানার নবী আইবা পাইমু আমরা ইমান। নবী হলে তান্তানর উম্মতরে রসুলুল্লাহর পরিচয় দিলা, তুমি তাইন ফাইলে ইমান আনিও। যদি তুমি দেন পাও না, তোমার তান আওলাদে ওসিয়ত করিয়া যাইও, তারা ফাইলে ইমান আনত, নবীর বর্ণনা করত। এইভাবে সিলসিলা জারি রাখি রাখি যায়। তারা নবী হলর মুখ থাকি আল্লাহর হবিবর বর্ণনা ভাইয়া অপেক্ষায় তাকে আয় হায় আমরা জমানায় নি আখি জমানার নবীর ভাইয়া। তারা অপেক্ষা করে আল্লাহর হবিবর ওসিলা দি দোয়া করে। শেষ জমানায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মা আমিনার গর্ভে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহ সাদিকের সময় আল্লাহর হাবিব জমিনে তশরিফ লইয়া আইলা। জান অপেক্ষা করিয়া তাই আইসুন না এখন। তো আমরা আগ থেকে আর একটু আকর্ষণ বাড়িত না, আনা দেখি আমরা যে আকর্ষণ আছিল, আনা দেখিয়া যে মহব্বত আছিল, এখন তো ফাইলেইছি আরো বাড়িত না নে। রসুল্লাহ তশরিফ আনলা, যেগুনটি রসুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করিয়া গাঠ ফার হইতে আগলে লাইক ছাড়ি গেলা, হরি গেলা। কারণ কিতা? কারণ হইল তারার মনে মনে আছিল এই নবী আমরার গোষ্ঠী তাইবা, আমরার বংশ তাইবা। আইতে আইতে খানা বলে হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওলাদুর মধ্যে আই গেছেন, আর তারা লোক ছাড়িয়া বিরুদ্ধে গেল গিয়া। আর হকদা খাওয়ারে বান্দিটা কুসিনো না বেটা হইল না, অতদিন ভার হইলে যার নাম ধরি ধরি, এখন আর তারার বংশত না হওয়ার কারণে তারা বিগড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় 40 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যাতে কোরআন ফাটাইলা, রাসূলুল্লাহ মানুষরে এলান করলা, বলে বাবা তুমি তাই এক কাজ করো, গাছ বৃক্ষ লতা পাতা সৃষ্টি জগতের সামনে মাথা না ঝুঁকাইয়া মহান স্রষ্টা পরওয়ারদিগার রব্বুল আলামিন রে বিশ্বাস করো, আল্লাহর সামনে মাথা ঝুঁকাও, আর আল্লাহ আমারে আখেরি জমানার নবী বানাইয়া দিয়েছেন, কথাটারে বিশ্বাস করিলাও। লাগি তারা বিরুদ্ধে আল্লাহ তো আমরা মানবো, তো নবী আমরা মুসার উম্মত যেগুলো, কিন্তু আমরা মুসারে মানবো, তোমারে মানতাম নাই। আর ঈসার উম্মত যেগুলো আমরা ঈসারে মানবো, তোমারে আর মানতাম নাই। তারা আর বংশত না হয় বিগড়ি গেল। খেয়াল করছেন নিমা? এখন তারা এমন বিগড়িল, আল্লাহর হাবিবে মানুষের দাওয়াত দেয় নবা ফরনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুসলমানে আল্লাহর পয়লা মন্ত্র গুনাই নি, ওগু দিয়া ইসলামে প্রবেশ করা ওলা না। এর অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর লাগি আজ পর্যন্ত কোনো মুসলমানে আল্লাহ বাদে কেউর সামনে মাথা ঝুঁকায় না। হায় রে হায়, এতে আমল বালাটা হোক বাদটা হোক, কিন্তু মাথা ঝুঁকাইতো না হে মুসলমান ইমানদার, ওলা না নিমান। আর একটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, ওখানে আমরা বিশ্বাস। আল্লাহর বাইনি বাত্তিও জানি না, কিতা বলো রসুল, আল্লাহর প্রেরিত রসুল। তারা ইমান বিগাড়ি লইল, তারা হইয়া বইল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। তে ইহুদি যেগুন বর্তমানে ইসরায়েলি যেগুনতে সিতম দিতরা মুসলমানদের চাইরো ভাই, এগুন আসলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আসলা। মুসার বাদে তারা বিগড়িলা, মুসার কলিমা তো রইলা না, তারা বানাইলেইল কলিমা
ই কলিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু উযাইরুন ইবনুল্লাহ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তবে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা আল্লাহর হুয়া। হইছে নি মানে না? আমরা কইছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওখান না নি? তারা কইছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, উযাইর আল্লাহর হুয়া। ও ওইল কলিমা হইছে নি? না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, এরার নাম হইল খ্রিস্টান, কুরআনের ভাষায় এরার নাম হইল নাসারা। তারার কলিমা, তারা হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুয়া। তো আল্লাহ বাপ হয়ে গেছে বলেন। ও তারা রইল নি সঠিক পদ, তারা নবিয়ে যে কলিমা শিখাইছিল এগুলো রইছে নি? না। তারা অটোমেটিকলি তারা ইমান গড়িয়ে তারা কাফির হয়ে গেছে। তারা এখনো দাবি করে তারা হকের উপরে আছে। ও মুসলমান মারের খালি তারার হক প্রতিষ্ঠিত করতে পারে, মারটা বুঝছই। وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদি গোষ্ঠীর কলিমা হইল হযরতে উযাইর হইল আল্লাহর বেটা, আর নাসারা গোষ্ঠীর আকীদা হইল হযরতে ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহর বেটা। আর ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা, তারার আকীদা বিশ্বাস হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। ইমানটা বুঝা গেছে নি? বেশ পরওয়ারদিগার রব্বুল আলামিনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন দিলা। জমিন দেওয়ার পরে এখন যে আমরা রুহানি জগত আল্লাহর লগে যে ওয়াদা করলাম, আলোচনা করলাম, আল্লাহরে আল্লাহ মানলাম, এটা তো আমরা ইয়াদ নাই, আসেনি? জন্মর বাদে কেউ ইয়াদ আসেনি আল্লাহর লগে কিতা মাতি আইছি? নাই, ইয়াদ নাই। এখানে ইয়াদ না থাকার কারণ হইল আলাদা একটা জগৎ, রুহানি জগৎ, আর জন্মর বাদে আলাদা একটা জগৎ, এটা হইল কি আলমের দুনিয়ার জগৎ। তো দুনিয়ার জগত আওয়ার পরে এই যে জ্ঞান আল্লাহ দিছে এই দুনিয়াত বসবাস করার, এই জ্ঞান দিয়া সেই কথা মনে রাখা সম্ভব না। এই জ্ঞানও আল্লাহ দিছে না। বুঝা গেছে না? এই পৃথিবীতে বসবাস করতে হইলে যে জ্ঞানের দরকার, বিবেকের দরকার, আকলের দরকার, বুদ্ধির দরকার, এই জ্ঞানের মধ্যে এই পরিমাণ ক্ষমতা আল্লাহ দান করছে না। কবর যাওয়ার বাদে কি হর না হর আপনি দুনিয়া থেকে বুঝিলেই তাই বুঝুননি। কবর যাওয়ার বাদে অন্তনে খোয়া যায় নাকি তাও না, এটা কষ্ট থাকলে অলি আল্লাহ আলাদা কেউ থাকলে তার মেহনতের মাধ্যমে হয়তো কিছু ফাইলতে পারে, ওলা না নিবার। সাধারণ আমরা বুঝিনি কোনটা, আমরা বেআকল নি, আমরা আকল আছে। ই আকলের মধ্যে ই পাওয়ার নাই যে হিনো কি তোর আপনি বুঝিলি তা কেন আল্লাহ দিছে না। তবে কবরের জিন্দগি যাওয়ার পরে এই জিন্দগির নাম হইল আলমে বরজখ। আলমে বরজখের মধ্যে এই পর্যন্ত জ্ঞান আল্লাহ রব্বুল আলামিনে দান করেন যে আলমে বরজখের জ্ঞান দিয়ে মানুষে বুঝতে পারে দুনিয়ার মধ্যে কি চলতে আছে। আমরার হালত তারা বুঝে, তারার হালত আমরা বুঝি না। আমরা যে জ্ঞান আল্লাহ দিছেন, এই জ্ঞান আল্লাহ দিছেন না তারা এখানে বুঝবার লাগি। তারা যে জ্ঞান দিছেন, তারা এই জ্ঞান দেলাইছেন, তারা আমরা হালত তারা বুঝে। এর উদাহরণস্বরূপ আপনারা হইতাম সেইয়ার, আপনারা কবরিস্তানে সালাম দেননি গিয়া? আমরা মিয়াসা বগলে ওয়াজক হইনানি ভাই ওজন দে আর ওজন দে ভাইলে সালাম দিও, সালাম করা সুন্নত। যদি কেউ সালাম দেলা এতে জবাব দিও, জবাব দেওয়া ওয়াজিব। ওলা হইনাই নি, না দিলে গুনাহগার হয়ে যাবে। সালামের অর্থ মূল্য। আমরা কবরিস্তানে গিয়া কইলাম রে বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী তোমার তান্ডে সালাম। কত মর্যাদাশীল একটা বাক্য সালাম। জিন্দা মানুষে জিন্দারে সালাম করলে উত্তর দেওয়া ওয়াজিব। এই সালামটা কবরিস্তানে গিয়ে আমরা দিলাম, কোনো জবাব পাইনি, বেকার গেল নি? কথা বুঝতেই নি, বেকার গেল নি সালাম? না। আমরা দুনিয়ার মানুষের যে আকল যেটা আছে এই আকল দিয়া তার মাত বোঝার শক্তি নাই।
তবে তারার যে জ্ঞান আছে তারার আলমে বড় জোহর জ্ঞান দ্বারা আমারেও চিনি বুধ ভাই এবং তার বাজুয়ে হেকাবা দিত হারে শিফা কিতাবের মধ্যে কাজী আয়াজ ইবনে মুসা মালিকি উন্দুলুসি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ যে সময় মানুষে কবরস্থানে গিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সঙ্গে সঙ্গে মুর্দার রুরে পরওয়ারদিগার রব্বুল আলামিনে হটাইয়া দেন। তার কবরস্থান আইয়া আল্লাহর বান্দা সালামের জবাব দেওয়ার হয় ওয়া আলাইকুমুস সালাম। সালামের জবাব দে, সালাম বেখামা যায় না। তবে আমরা শুনিনি না, আমার খানোর এই পাওয়ার নাই যে পাওয়ার দিয়ে আমি শুনতাম, তার খান ওই পাওয়ার আছে যে পাওয়ারে আমার মা সে শুনতো হারে। মাত বুঝা গেছে নি? এর কারণে আল্লাহর বন্দেগান মানুষ যখন কবরের মধ্যে রাখা হইয়া থাকে, রাখার পরে দুই জাত ছাড়া আর যত সৃষ্টি জগৎ পৃথিবীর জমিন আছে সারায় বুধভাই মামেলা কিতাব দুই জাতে বুঝে না। এই দুই জাতের মাঝে এক জাত হইল ইনসান আর এক জাত হইল জিন্নাত। জিন্নাতেও বুঝে না, ইনসানেও বুঝে না। কেনে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত ইনসান যে তো বানাইছি আমার ইবাদতর লাগিয়া, আর শেষে এরার বিচার আছে, এরার লাগি জন্নত দুজখ বেশ সফলতা তৈয়ার। তো এরার এই বুঝবার ক্ষমতা আল্লাহ দিছে না। গরু বই জানোয়ার ছাগল কুকুর মেকুর বাঘ বাল্লুক ইতারই সমুজ আছে, ইটা বুধভাই কিতা আর না এত মারতে পারে না, তারা বুঝার ক্ষমতা আছে। আমরা মাতিলেই তাম পারমু, এর লাগি বুঝারই ক্ষমতা আমরা মাঝে নাই। বিচার শেষে আমরা আছে এর কারণে। মাঠটা বুঝা গেছে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আলমে দুনিয়ার জ্ঞান দিয়া আলমে বরজহর আলমে আরওয়ার কথারেও স্মরণ রাখা যায় না, আর আলমে বরজহর কার্যকলাপরেও বুঝিয়ে ওঠা যায় না। তাহলে তো এই ইতিহাসগুলো আমরা দেখি আরো না, শুনি আরো না, আবার সত্য ঘটনা এটা আমরা জানা দরকার আছে নি না? দরকার আছে। এর কারণে পরবর্তীকার রব্বুল আলামিনে কুরআন আল করিম নামে একটা কিতাব জমিনে হটাইলা। এই কুরআন শরীফ আসমান তনে ইটা মারি দেলাইলে মানুষে গছিবানি, গছিলেন নি আপনারা? গছতাই নাই। এর কারণে কুরআন বুঝাইবার প্রয়োজন আছে, দরকার আছে। এর আগে পরবর্তীকার রব্বুল আলামিনে কুরআন বুঝাইবার লগে নবী ফাটাইলা, নবী ফাটাইলা 4 বার সিনাসা হইল। এরপরে নবীর কাছে কোরআন দিলা, নবীও কোরআন আমরারে বুঝাইলা। আর বুঝা গেছে নি? এখন যদি আমি ফাজিল কুন্তা কোরআনটাই হরিয়ে বুঝিলাই ঠিক মানা যাইব নি? ও রসুল্লাহ জমানার থাকি রসুল্লাহ যে আয়াত দি যে তর্জমা বুঝছই বুঝাইছই, আর মানুষে বুঝি বুঝি আইতরা ও বুঝো আমরা তাহার লাগবো, ফাতারে কোনটা বুঝলে হইতো নাই। তফসিরে ওটা আপনার বার করিয়া দে, ও বুঝছেন নি তফসিরের মার? ও তফসিরে বার করিয়া দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের কোন আয়াত দিয়ে কিতাব বুঝছেন এবং বুঝাইছেন, সাহাবা একরামে কিতাব বুঝছেন বুঝাইছেন, তাবিনে তবে তাবিনে কিতাব বুঝছেন বুঝাইছেন। ও বুঝতা আমরা বুঝবার লগে তাফসীরুল কোরআনের প্রয়োজন হয়, কুলিয়া মেসা বগলে বাঙ্গিয়া বুঝাইয়া দিতার ওগুত আমরা অটল থাকতাম, ফাজিল কোনটা বুঝতাম না। খেয়াল করছে? যখন ফাজিল বুঝা এক মাত আপনারা কই, আমরা গাওয়ালি এক ভাষা আছে, মানুষ যখন জাদুর লগে পয়গাম্বর পারছেন না, এটা মাত এখান আছে না? আছে। তো পয়গাম্বরে জাদু করা হয়েছে, এখন মাত ঠিক আছে, পারছেন না? নাই পারছেন। একটা সাময়িক আসর করছে আল্লাহর হবিবর বদন। তো রসুল্লাহর বদন আসর করতে কইতে রসুল্লাহ দুইটা সাইট যাত্রা কই জানি, একটা হইল রিসালত আর একটা হইল উবুদিয়ত। বন্দা হিসাবে আমরা ইমান আনছি আল্লাহর হবিব, আল্লাহর বন্দা ও আল্লাহর রসুল, বলা নাই? ও যে বন্দাইয়তর উপরে একটা আসর করছে, রিসালতর উপরে কোনো আসর করছে না, রসুল হিসাবে কোনো আসর করছে না, আর বন্দা হিসাবে শরীরে একটা আসর করছে। এখন কোনো মানুষে যদি প্রশ্ন আনে, সেও যদি কোনো মানুষের জাদু করে মানুষের তবেই ধরিলায় হাত ধরিলায় মানুষের আকুলের মধ্যে ফতুরাতি হয়ে যায়, উল্টাপাল্টা করে, বলা না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং তার মেয়ে মিলিয়া জাদু করলা, এই জাদুগ্রস্ত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিন আসলা, ওদিন তো যেহেতু আল্লাহর হাবিবরে আসর হরি লইছে, আল্লাহর হাবিবের শরীর বেজু তাই গেছে। এই সময় রাসূলুল্লাহর আমল লাখ লাখ মাত কথা এটা হদিস খোয়া যাইব না যাইতো নাই?
ইটা শরীয়ত মানা যাইবনি না যাইতো না, রাসূলুল্লাহ তো বেমারি, বাদ বুঝছেন নি? এখন এই জায়গার মধ্যে আইম্মা একরাম হলে মুফাসসিরিন একরাম হলে কিতাব আয়সালা দিছেন, ইকান আমরা তুকাইয়া দেখা লাগবো না নি? ও সারা যেটা বুঝছেন আমরা ওটা বুঝা লাগবো। আমি ফাজিল কতখান বুঝলেই নইতো না। এখন যদি আমি কই আপনি কই বলে মৌলানা সাহেব জাদুয়ে যখন রসুল্লাহরে আসর হরি লইল, সে তো রসুল্লাহ শরীরে বেজুইত আছিল, তখন তো হুশ বুদ্ধি জাগাত আছিল না। এই সময় একটু রসুল্লাহর মাত কথা তো আপনি শরীয়ত মানমু কিলা আর হদিস মানমু কিলা ইত্যাদি মুসলা কিলা মানু, ই কয়দিন তো সারা লাগবো রসুল্লাহ জীবনীর থেকে এখানে বেজুইত আছে, মাত বুঝছেন? ও এখন আমরা তুকানি লাগবো যে মুফাসসিরিন হলে কিতাব হইছেন, রসুল্লাহ কিতাব বুঝাইছেন, সাহাবা একরামে কিতাব বুঝছেন, আর সারা জীবন থেকে মানুষের কিতাব বুঝি আইতরা এখন বার করা লাগবো। ও হইলে তফসিরের দরকার। মাঠটা বুঝা গেছেন? কত সুন্দর মহফিল আপনার আল্লাহ হায়াত দেখ। শাহুরের জমিনে অনেক ময়মুরব্বী সকল আসলা, আমিও তো এই জমিনে এটা এলাকাত বহুত দিন আসলাম, এটা নাই মারা গেছে যখন তো দেখি আর না আমি তো ময়মুরব্বীর চেহারা জমিন তাই 2-4 জন দেখি আর আসেন, আল্লাহ শুকুর, আল্লাহ তান্তানো হায়াত দেব। আর যারা জমিন থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরের মধ্যে আল্লাহ রহমতের জড়ি বসুক, আমি তো সারা জীবন মুসলমানে যেখান মানি মানি আইছেন, তফসিরে যেখান হইছে ওটা আমরা থাকতাম খুলিয়া বুঝতাম, খুলিয়া কিতাব বুঝতাম। তফসিরে বুঝাইয়া দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালতর যে পাঠ আছিল, যে সাইট আছিল, অর্থাৎ ওহী আইতো, রাসূলুল্লাহ ওহী বুঝতা, ওহী বুঝাইতা। এই যে সাইট আসলো, পাঠ আসলো, এই সাইটের মাঝে পাঠর মাঝে আপনার এই লবি ধরা তার ফুই জাদুটো নাই কোনো আসর করছে না। রাসূলুল্লাহ বন্দা হিসাবে শরীর একটু কিতা বেজুইতাইছিল, তাহলে এই দিনগুলার অসুস্থতার দিনগুলার মাত কথা চলাফেরা ব্যবহার হদিস এবং শরীয়ত এগুলো কাটিয়া ফেলাই যায় না। মুফাসসিরিনে একরাম একমত, আমরাও এগুলো থাকতাম একমত। মাত বুঝা গেছে নি? ইনো যদি আপনি ভাজিল আর বুঝিলেন কত গান এখন হুরাইয়া, অগুর নাম হইব তহরিফ। ও যে কইলাম তাফসীর, তাউইল, তহরিফ। তো এহুদি হলার মাতো আসলা, এহুদি হলে যখন দেখলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তাশরিফ লইয়া আইলা, এখন তো তারা আপনার কপালও বাড়ি ভরি গেছে, আর তো কোনটাদি সমাল দেওয়া যাইতো না। তারা একটা পলিসি করলো, এহুদি হলের মাঝে বড় বড় আলিম হল যারা আসলা, তৌরিত পড়া জানতো, জবুর পড়া জানতো, ইঞ্জিল পড়া জানতো, এখন যদি দেখে আল্লাহর হবিবর পরিচয় দিলায় মানুষ আল্লাহর হবিব মুখে ওই যে বাজার বাজার ধ্বংস হয়ে যার। এ যে শেখ বনিয়া বইছে এলাকার বিরইন চাউল, কালিজিরা চাউল, সুঙ্গা ফুড়া যা সদকা করে সারা তো তার বাড়ি আর নাই, তার বাড়ি আর। এখন যদি ই বিচারায় হয় অবা, কিন্তু আমিও তখন লাখ নাই, শাহপুরের ইমাম সাহেব হজরত মৌলানা মুফতি কমরুল ইসলাম সাহেব হইলাই তার লাখ, আর মশা তার বাড়ি যাইব নি? তাহলে মানুষ মুখে শাহপুরের মসজিদ মুখে ওই যাবা নানি? এখন আর রসুল্লাহ পরিচয় দে না, এখন কোরআন শরীফে রসুল্লাহর পরিচয় দে, আর হে চাই লুকাইতো। লুকাইবার সময় কি করল, যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি, তারিফ আর প্রশংসা আছে, ও জায়গা ফড়ি ফড়ি আইয়া ও জায়গার মধ্যে আল্লাহর হাবিবর নাম মিটাইয়া তার নাম রে হারাই দে। মৌলানা কমরুল ইসলাম সাহেব উপযুক্ত একজন মুফতি আলিম, ই কথা না হইয়া অন্য তার নাম মিটাইয়া অন্য লেখে আব্দুর রহমান নামে আরো জনের নাম দিয়া হয়, এই নইলে সেটা তাকে উপযুক্ত। উপযুক্ত নাম মিটাইয়া তার নাম হারাইয়া তার মশা জায়গাত রাখে। মাঠটা বুঝাইতাম পারছি না আপনাদের? এখন কুরআন শরীফ পড়িয়া, কিতাব পড়িয়া, তৌরিত জবুর পড়িয়া মানুষের দেখো না ও তো অমুক ইবনে অমুক, তো হেও হইল সারা থেকে বড় শেখ, কিতাবে কর, তৌরিতে কর, জবুরে কর, রসুল্লাহর নাম মিটাইলাই। কিন্তু নাম কিতা শরীয়তের ভাষায় তহরিফ। তহরিফ ফাজিল ফাটাদারি যেখান, বুঝছেন নি? তো আমার কোয়ার মকসুদ হইল কিছু কিছু তফসির মহফিল হইলে আওয়াজ গিয়া খানের মধ্যে হামায়, ওয়াজ মহফিলের মধ্যে কিছু আওয়াজ গিয়া খানে দিয়ে হামায়। আপনার সাহিত্যর মধ্যে কিবা তো অন্যান্য আরবি ভাষার কিতাব যেটা আছে, ঘটনা হল আছে, এই ঘটনা বয়ান করতে করতে আপনার জুসে হুশ হারিয়ে যায়। মেসা বলে খোয়াতরেন হদিস শরীফের মধ্যে আইসে হইয়া আপনার কালুবি ঘটনা বয়ান করা শুরু করে দিলা, বুঝতে নি? এখন হদিস কাহাকে বলে, তফসির কাহাকে বলে, তাওয়িল কাহাকে বলে, তাহরিফ কাহাকে বলে, ওগু বলা স্টেশন ঠিক করা লাগবো। আর নাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান ফাসসারা বিরাইহি ফাকাদ কাফার।
কোরআন শরীফ 30 পারার ভিতরে থাকি যদি একটা শব্দের অর্থ কোনো মানুষে মন গড়া করিলাই তে কাফির হয়ে গেছে, কুফরি করি লইছে। রইব নি স্টেশন জায়গা রইব নি মান বাসারা বিরাইহি ফাকাদ কাফার। এর লাগি আমরা আর মিয়াসা বকলে মন থাকি কোনটা ফিরাইয়া পাত্তা নাই, যেটা আল্লাহর নবীর জমানা থাকি চলি আর অনলাইন কালেকশন করি আপনারা সামনে তুলি ধরতে হইব। মাত বুঝা গেছে নি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া আর উম্মত হল আজকে এই তফসির সম্পর্কে মুখতসরা আপনারা বুঝাইলাম তফসির কাহাকে বলে। 2 নম্বরে আজকে যে রাত্রে যেটা আছে রাত্রের নাম কি বলে লাইলাতুল মেরাজ। এই রাত মেরাজের রাত হইল ওলা না। এখন মেরাজ লইয়া কিছু সমস্যা আছে। সমস্যা কিটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খাবে দেখছো, ও যেটা মেরাজ মেসা বলে ঘটনাটা বয়ান করো এটা খাবে দেখছো। জিনিসটা হালকা হয়েছে না গাঢ় হয়েছে? হালকা হয়ে গেছে। কিছু কিছু উলামা একরাম হল এহুদি হলে ইসলাম রে ধ্বংস করার লাগে তারা বড় বড় মাদ্রাসা হল বানাইয়া কিছু পণ্ডিত হলরে ইসলামিক পণ্ডিত হলরে কালেকশন করিয়া বড় বড় বেতন দিয়া টেকা দিয়া কোরআন হাদিসের রিসার্চ করিয়া যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণমান সম্মান ও জায়গার মধ্যে ও জায়গাটারে হালকা করার লাগে তারা চেষ্টাত আছে। মাদ্রাসা করিয়া আলিমহলরে বেতন দি রাখিয়া 50,000 বেতন যদি পায়, 5 লক্ষ টাকা বেতন পায় মাসও, রাসূলুল্লাহর ইজ্জত হে অমান্য করেন না, সামান্য ডাইনবাও করে মাতি লইলার কি হইল। মাঠটা বুঝছেন নি? এই অবস্থা চলে লাগে ইমান জমিনত দরিয়া রাখা বড় কঠিন কঠিন সময় দাঁড়াইছে। তো এখন মাত হইল আপনার একজন দিয়া হে মাতাইয়া কইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনা মানুষ তাই না আসমানও গ্যাস লাগিয়া উড়াল দিলে সেটা ক্ষত হইতে পারে দেখুন। দোলাগু চালিলে উপরে দি যায় না তলে দি ঘুরি যায়, আর অত মানুষ উপরে দি বলে গ্যাস লাগিয়া ওটা একটা ক্ষত হইতে পারেনি। ও আপনারা চিন্তাত ফালাই দিছে, চিন্তাত ফালাই দিছে নাইনি, বেমার হারাই দিছে, বেমারের বিষ গাড়ি দিছে আপনার। আজকের যে রাইত আপনারা সম্মান দিতরা এই রাত্রির ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আর মানুষ আপনারা ছাড়িলে উপরে দিয়ে যায়নি তা তো তলে দি পড়ই ওটা একটা মানা যায়নি। তা যা কান্দু কিসা কাহিনী বানাইল ঘটনা ও আপনারা চিন্তাত ফলাই দিব এখানে বাদ হননি মানুষটায় মাথান তো এখানে ফালাইবার নাই, ও যে এখানে ফালাইবার নাই এখানে বাদ হননি হইয়া হইয়া তুলা আপনি মাতরে সাইড দিলাইছেন, আর সাইড যখন দিলাইছেন তখন আপনি লুজ হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে তার খান তার হোক আমার খান আমি মানি বলে একটা হস হয়ে গেছেন আপনি ইমানের মধ্যে। মাত বুঝছেন বেমারটা গাড়িছে খে এহুদিয়ে আপনার এই বেমারটা হারাইয়া দেয়, এহুদিয়ে মুসলমানে নাই। কিছু মুসলমান ও তো আরো মাত লম্ব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনত তশরিফ আনবার আগে যত নবী হল আসলাই তার উম্মত আসলা 2 জাত। কয় জাত? 2 জাত। কিতা কিতা? মুমিন আর কাফির। যারা নবী মানছে এরা মুমিন, যারা মানছে না এরা কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনত তশরিফ আনার পরে কলিমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিবর উম্মত হইছেন 3 জাত। কয় জাত? ইয়াদ রাখতে কুরআনের মাত রাসূলুল্লাহর উম্মত কয় জাত? 3 জাত। এক গুরো মুমিন, এক গুরো কাফির, 2 জাত। আর মুমিন আবার 2 ভাগে বিভক্ত। এক গুরো হইলা কামিল মুমিন মানে প্রকৃত মুমিন, আর এক গুরো মুনাফিক মুমিন। মারটা বুঝা গেছে নি? বলে এটা কিতাবও আসেনি, কোরআনও আসেনি, প্রশ্ন আইব না নি? ও মাদিক কোরআন শরীফের এখানে পয়লা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল তাকিয়া আরম্ভ করিয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত অতখান মুমিনের বয়ান, প্রকৃত মুমিন যারা তারার বয়ান। ইন্নাল্লাযিনা কাফারু তাকি ওয়ালাহুম আযাবুন আযীম পর্যন্ত কাফির হলোর বয়ান যারা নবী মানে না, আল্লাহ মানে না, কুরআন মানে না। আর এর বাদর খান হইল মুনাফিক মুমিন মুনাফিকর বয়ান। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার হাবিব মানুষের মাঝে এক গুরু মানুষ তা বাজারা হইব আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির দিনে আখিরাতের উপরে ঈমান আনছি। লগে লগে পরওয়ারদিগার রব্বুল আলামিনে তান হাবিব রে জানাই দিল আমার হাবিব ওয়া মা হুম বিমুমিনিন। এটা একটা ঈমানদার নাই, এটা ঈমানদার নাই। কইরা আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ঈমান আনছি আখিরাত মানছে বলতা